আর্জেন্টিনার সেট পিস নিয়ে কিন্তু আসলে ওয়ার্ল্ড মিডিয়াতেও খুব বেশি কথা হয় না। অল অফ আ সাডেন 3টা কর্নার সিচুয়েশনের গোল, 3টা কর্নার আবার নিয়েছেন লিওনেল মেসি, একই প্যাটার্নের যে নিয়ার পোস্টে সেটা করা। ডেফিনেটলি সেটার অ্যাকুরেসিটার জন্য তো লিওনেল মেসির একটা মানে ওইটাই তো ক্যারিশম্যাটিক জায়গাটা। আমি আসবো আপনার কাছে পারভেজ ভাই। জি ওয়েল, আমার কাছে তো মনে হয় যে এই পুরো প্যাটার্নের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা মোস্ট লাইকলি লিওনেল মেসি আর কি। কারণ আপনি ফর এক্সাম্পল অন্য যে কাউকে এই ধরনের একটা সেট পিস নিতে দেন, মানে ওয়ার্ল্ড ফুটবলে আপনি খুব কম প্লেয়ার্স দেখবেন যারা হচ্ছে গিয়ে যেই জায়গায় বলটা দিচ্ছে, যে ফ্লাইটে বলটা দিচ্ছে, যে গতিতে বলটা দিচ্ছে, মোর অফেন দেন নট একই ধরনের ডেলিভারি বারবার দেওয়ার ক্ষমতা তাদের আছে। সো লিওনেল মেসি ইজ ওয়ান অফ দেম। সো এখানে কিন্তু এত মজার বিষয়, লিওনেল মেসি এত ইম্পর্টেন্ট এই টিমটার জন্য। সাধারণত আমরা ইভেন আমি আর্সেনালের ওভারঅল সেট পিস ব্যাপারটা কিন্তু লক্ষ্য করেছিলাম পুরো গত সিজনে, তারা ওটা থেকে ম্যাসিভলি সাকসেসফুল হয়েছে, তাদের চ্যাম্পিয়নশিপ হওয়ার পেছনে এটা একটা বিশাল অবদান ছিল। তবে তারা যেটা করে, দে রিলাই মোর অন ইনসুইং কর্নার্স। এদিকে কর্নার আসলে সাকা নেবেন ইনসুইং, ওদিক থেকে আসলে ডেক্লান রাইস নেবেন ইনসুইং। এখানে কিন্তু মেসি যেটা নিচ্ছেন সেটা কিন্তু আউটসুইং, ওই জায়গা থেকে মেসিই নিচ্ছেন। কারণটা হচ্ছে ওই পিন পয়েন্ট জায়গায় বলটা ফেলা ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য বল। এবং এই দিকে আসলে যেটা হয়, ধরেন ডিফেন্ডাররা যারা বা মিডফিল্ডাররা যারা রান নেবেন, তারা কিন্তু ইনিশিয়াল পজিশনটা ভিন্ন জায়গায় আছে, সেখান থেকে তারা ডিফেন্ডারের সামনে এসে তারপরে স্পেসটা নিচ্ছেন, আগে থেকে সেখানে দাঁড়ানো নাই। সো এই ধরনের ডেলিভারিতে বোধহয় এই মুভমেন্টে মিট করাটা ইজিয়ার রাদার দেন একটা ইনসুইং। তখন আপনাকে আবার ভিন্নভাবে বলটাকে আপনার ফেস করতে হবে। সো এই ব্যাপারগুলো খুবই খুঁটিনাটি ডিটেলস। এবং আমার মনে হয় যে ওয়াল্টার স্যামুয়েল, আমি তো খুশি হয়ে গেছি দেখে যে তিনি আছেন। মানে তাদের সময় আসলে আর্জেন্টিনা চেষ্টা করেও আসলে নিজে খেলার মাঠে সেরকম সাকসেস তিনি আনতে পারেনি। ওয়ান অফ দ্য গুড ডিফেন্ডার্স আমার মনে আছে, তিনি এবং ডেমিকেলিস সেই সেন্টার ব্যাক ডুয়োটা ছিলেন ফর আর্জেন্টিনা। আনফরচুনেটলি ওই সাকসেসটা না পেলেও আমি দেখছি তিনি আছেন, আইমার আছেন এই দলটায়। লুকস লাইক দে হ্যাভ ওয়ার্ক থিংস আউট এবং খুব আন্ডাররেটেড। আপনি যেটা বললেন, হাবিব ভাই যেটা বললেন, বাছাই পর্ব বলি, কোপা আমেরিকা বলি, প্যাটার্ন একটা আছে। সো এইটা যে এখনো পর্যন্ত মানে এতটা হাইলাইটেড হয় নাই, এটাই একটা বিশাল সারপ্রাইজ।